দর্শক, আসসালামু আলাইকুম। ভারত আজকে একটি বিবৃতি দিয়েছে যুদ্ধে তাদের কতজন সৈন্য নিহত হয়েছে। ভারত পাকিস্তান যুদ্ধে ভারত বরাবরই মিথ্যাচার করে আসছে, এখনো কিন্তু সেম মিথ্যাচারটি তারা করলেন। ভারত বরাবরই যে নিকৃষ্ট রাষ্ট্র সেটা কিন্তু নতুন করে আসলে বলার আর কিছু নেই। ভারত এখন দাবি করছে যে তারা পাকিস্তানের মানে বিপুল পরিমাণ ক্ষতি করেছে, তারপরে পাকিস্তানের অনেক কিছু ধ্বংস করেছে, বিমান ঘাঁটি ধ্বংস করেছে, এরকম অনেক কিছুই দাবি করছে। কালবেলার খবর শিরোনামে বলা হয় যে নিজেদের কত সৈন্য মারা গেলেন জানালো ভারত সেনাবাহিনী। তো খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে যে অপারেশন সিঁদুরের ভারতের অন্তত 5 জন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন ভারতের সেনাবাহিনী। শনিবার এক ব্রিফিংয়ে একথা জানান। আমরা আমাদের 5 জন সহকর্মীকে হারিয়েছি, তাদের আত্মা জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। এটা হচ্ছে তাদের একটা বিবৃতি। এছাড়াও তারা আরো অনেক কিছু কথা বলছেন, যেমন তারা পাকিস্তানে অনেক ক্ষয়ক্ষতি করছেন, পাকিস্তানে অনেক ব্যাপক হামলা করছেন, এরকম কথাবার্তা বলছে। তো খবরে আরো বলা হয়েছে যে ভারতীয় বাহিনী জানিয়েছে 7ই মে থেকে 10ই মে পর্যন্ত নিয়ন্ত্রণ রেখা ভারত পাকিস্তান সেনাবাহিনী গোলাগুলিতে পাকিস্তানের আনুমানিক 30 থেকে 40 জন সেনাবাহিনী নিহত হয়েছে। এটা হচ্ছে ভারতের সেনাবাহিনী দাবি করছে। কিন্তু আন্তর্জাতিক মিডিয়া কি বলছে? আন্তর্জাতিক মিডিয়া বলছে যে ভারত ভারতে যেইভাবে পাকিস্তান হামলা শুরু করেছিল, এর কারণেই কিন্তু তারা নরেন্দ্র মোদী কিন্তু ডোনাল্ড ট্রাম্পের হাত পা ধরা শুরু করেছে। প্রথমে কিন্তু তারা ইরান এবং সৌদি আরবের মাধ্যমে সমঝোতা করার চেষ্টা করছিল, তারপরে কিন্তু তারা হাত পা ধরা শুরু করছে ডোনাল্ড ট্রাম্পের। আন্তর্জাতিক বিশ্লেষকরা কিন্তু বলছেন যে ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের প্রায় 80 থেকে 90 বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। এটা কিন্তু ভারত সেনাবাহিনী স্বীকার করছে না। এবং পাকিস্তানের ক্ষয়ক্ষতির পরিমাণ হচ্ছে 4 বিলিয়ন ডলার, যেটা তাদের 3 দিনের সামরিক ব্যয় ছিল প্রায় 1 বিলিয়ন ডলারের কাছাকাছি। এছাড়াও যুদ্ধবিরতি হওয়ার পর যে গতকালকে জম্মু কাশ্মীরে আবার একটা হামলা হয়েছে, এটার জন্য কিন্তু তারা পাকিস্তানকে দায়ী করছে। কিন্তু ইতিমধ্যে কিন্তু গণমাধ্যম নিউজ করেছে যে ভারত কিন্তু নিজেরা নিজেদের ভূখণ্ডে কিন্তু তারা রকেট লঞ্চার ব্যালিস্টিক হামলা চালাচ্ছে। এটা কিন্তু নিউজ করেছে। তাদের কিন্তু বিশেষ করে শিখ সম্প্রদায় যে পাঞ্জাবে, শিখ সম্প্রদায়ের উপর কিন্তু তারা নিজেরাই হামলা চালিয়েছে, এবং সেই হামলার কিন্তু বিশেষ করে রয়টার্স, তারপরে বিবিসি বাংলা, সিএনএন, আল জাজিরা, এইসব চ্যানেল কিন্তু এই ব্যাপারটা নিয়ে নিউজ করেছে। ভারত কিন্তু এই ব্যাপারটা টোটালি অস্বীকার করে গেছে। এছাড়াও তারা আবার বলছে যে পাকিস্তান যদি আরো কোনো এই চুক্তির সীমা লঙ্ঘন করে, মানে যুদ্ধবিরতির যে সীমা যদি পাকিস্তান লঙ্ঘন করে, তাহলে ভারত আবার কঠোরভাবে পাকিস্তানকে হামলা করবে এবং পাকিস্তানকে দমন করবে। তো ইতিমধ্যে কিন্তু ভারত তাদের অকাত দেখায় দিয়েছে যে ভারত আসলে কি করতে পারে। ভারতের দৌরত্ব শুধু সিনেমা, তারা মুভিতে অনেক কিছু করে দেখাইতে পারে, কিন্তু বাস্তবে তারা কি করে দেখাইলো সেটা কিন্তু জনগণ দেখেছে এবং সারা বিশ্ব এটা কিন্তু দেখেছে। গত 2 দিন আগে আপনারা যদি ভারতীয় সেনাবাহিনীর সাক্ষাৎকার শুনেন, একটা অঞ্চলে ভারতীয় সেনাবাহিনী সাক্ষাৎকার দিচ্ছে, কান্না করে ভাষায় দিচ্ছে পুরা, এবং বলছে যে আমাদের ঠিকমতো এখানে খাবার দাবার আমরা পাচ্ছি না, জনগণ যদি তাদেরকে খেতে দেয় তাহলে তারা খেতে পারে। এই ব্যাপারগুলো তো স্পষ্ট উঠে এসেছে। তারপরও ভারত প্রতিনিয়ত যেরকম মিথ্যাচার করে, নিজেদেরকে বিশাল শক্তিশালী হিসাবে দাবি করে, তো এই মিথ্যাচারগুলো কিন্তু তারা করে আসছে। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।